শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন। ভারতের এখন এগুলি ছাড়া আর কিছু করার নেই। কতকাল পুষতে হবে শেখ হাসিনাকে এটা ভারতই জানে। আপাতত এমন কোনো রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়নি যে শেখ হাসিনা ফিরতে পারবেন। আর এখন যদি ফেরানো ফেরার তো কোনো উপায় নেই, এরকম তার ফাঁসি অথবা মৃত্যুদণ্ডের রশি ঝুলছে। এই অবস্থায় শেখ হাসিনা বাংলাদেশে আসবে, আসার মতন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে বা সম্ভাবনা আছে এমন কেউ মনে করে না। বড় ধরনের বিপর্যয় হবে বর্তমান সরকার বা ভবিষ্যৎ সরকার, এটা মনে করার কারণে বরং যদি জাতীয় সরকার গঠিত হয় অথবা নতুন নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠিত হয়, সে যেই আসুক না কেন, বিএনপি অথবা জামাতের নেতৃত্বে যদি কোনো ইসলামী জোট যারাই আসুক না কেন, কেউই শেখ হাসিনা বা আওয়ামী লীগকে বিন্দুমাত্র ছাড় দেবে এটা মনে করার কোনো কারণ নেই। যেটা হইতে পারে, শেখ হাসিনার বাদ দিয়ে যদি নতুন কোনো আওয়ামী লীগ সামনে আসে, উদয় হয়, তাহলে হয়তো তাদেরকে একটা স্পেস দিতে পারে। সেটা হয়তো ভারত চেষ্টা চালাচ্ছে বা পশ্চিমারা চেষ্টা চালাতে পারে। এছাড়া শেখ হাসিনার কোনো সম্ভাবনা নেই। এখন শেখ হাসিনাকে টানতে হবে। এটা হলো ভারত, তার যে ভুল, তার ভুলের খেসারত ভারতকেই পুষতে হবে। এতে কিছু যায় আসে না, এরকম কিছু মানুষকে পুষবে, কিন্তু এটা একটা দগদগে ঘা হয়ে থাকবে যে যদি কখনো ভারতের কোনো অপরাধী যদি বাংলাদেশে আশ্রয় নেয়, তখন তাদেরকে ফেরত চাওয়ার ক্ষেত্রে ভারতকে কিন্তু চিন্তা করতে হবে। ওই জেলে বন্দি বিনিময় যেমন হলো 70 জন না 72, এরকম যে বাংলাদেশ দিল, ভারতও দিল, তো তখন কিন্তু ওই রকমই হবে। যাই হোক, এখানে যে খবরটা আসছে তাতে বলা হচ্ছে যে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে। বিভিন্ন অপরাধের অভিযোগে করা মামলায় বিচারের সম্মুখীন করতে তাকে দেশে প্রত্যার্পণ করার জন্য ভারতের কাছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুরোধ জানিয়েছে। এমন সময়, এমন প্রেক্ষাপটে তার ভিসার মেয়াদ বাড়ানো হলো। গত বছরের 5ই আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত সে দেশে অবস্থান করছেন শেখ হাসিনা। এরপর থেকে বাংলাদেশের পক্ষ থেকে তাকে বেশ দেশে ফেরানোর আহ্বান জানিয়েছে। তবে তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন, অবগত আছেন এমন কয়েকজন। এটা ওই পত্রিকার এক্সক্লুসিভ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড, গত 16 বছরে গুম, ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড, মোটা থেকে এই কয়টি মানবতা বিরোধীও অভিযোগ আছে। প্রচুর ভুরি ভুরি অভিযোগ আছে। শেখ হাসিনা, তার সাবেক মন্ত্রিসভা, বিভিন্ন বাহিনীর প্রধান সহ অনেকের বিরুদ্ধে মামলা চলমান। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক এই প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য 23শে ডিসেম্বর পররাষ্ট্র উপদেষ্টা চিঠি পাঠাইছে অলরেডি। এটা 23শে ডিসেম্বর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানাইছে নোট ভার্বাল, এবং ভারতের সেই নোট ভার্বালের উত্তরে আছে। এর মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা একটা কথা বলছে যে ভারত থেকে শেখ হাসিনা ফেরত আনা এবং স্বার্থের ইস্যু পারস্পরিক চলবে, অর্থাৎ এটা বলতে থাকবে যে ফেরত পাঠাও, কিন্তু আবার বিভিন্ন ইস্যু আছে ভারতের সাথে, সেইগুলো আবার চলতে থাকবে। এক সম্যমূলক একটা পরিস্থিতি বজায় রাখতে চায় বাংলাদেশ। দেখা যাক এখন শেষ পর্যন্ত ভিসার মেয়াদ বাড়ানোর মধ্য দিয়ে ভারতের কি অর্জন হয়, সেটা এখন দেখার বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।